প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকের বিশেষ ভিডিও করা হচ্ছে কৃষি নিয়ে। কেননা আমি একটু কৃষকের সন্তান, তাই আমি কৃষক নিয়ে একটি ভিডিও করার জন্য উদ্বুদ্ধ হয়েছি। এর জন্যই আমি ছোটোকাল থেকে আমার দাদার হাত ধরে কৃষিকাজে আসা হয়েছে। দাদার পরে বাবা আমাদেরকে পুরোপুরি সুস্থভাবে কৃষক বানাইছে। বানাবার পরও আমরা প্রবাস যাই, প্রবাসী কাজ করি ওই কাজের বিনিময়ে, গ্রামের বিনিময়ে আমরা অর্থ বাবার কাছে পাঠাই। উনি কৃষি কাজ করে, ওনাকে নিয়ে ওনার জন্য সুখে শান্তি থাকার জন্য দেশে টাকা পাঠায়। আমার ভাই, আমার বাপ, আমার মা, আমার বউ, ছেলে সন্তান নিয়ে যেন সুখে থাকতে পারে। কিন্তু একেবারে প্রবাসী নির্ভরশীল হয়ে গেলে হবে না। তো গ্রামে গঞ্জে সবসময় আপনার খোঁজ খবর নিতে হবে, তারা কিভাবে চলতেছে, কিভাবে খাইতেছে। হ্যাঁ, আপনি টাকা দিচ্ছেন, আমি টাকা দিচ্ছি, আলহামদুলিল্লাহ ফ্যামিলি ভালো চলছে, তাই না? আমি একজন কৃষকের সন্তান হিসাবে এটাই বলতে পারি, কৃষিকাজ না করলে আমার মনে হয় আমাদের চলবে না। কেন চলবে না এটাও উত্তরণ করে দিচ্ছি। আপনি প্রবাস থেকে টাকা পাঠাচ্ছেন, যদি কৃষকেরা যদি আপনার কৃষিকাজ করা বন্ধ করে দেয়, তাহলে ওই টাকার কোনো ভ্যালু থাকবে না। ওই টাকার কোনো ভ্যালু থাকবে না। কারণ আপনার কাছে টাকা আছে, সামান নাই, তখন আপনি কি করবেন? টাকা দিয়ে কি খাবেন? টাকা কিছু করতে পারবে না। আসল হলো উৎপাদনমুখী। আপনি যারা বাড়িতে থাকেন, বাবা থাকে বা ভাই থাকে, তাদেরকে দিয়ে যদি কৃষিকাজটা সামান্য উৎপাদনও যেতে পারেন, তাহলে আমি মনে করব আমাদের যে একটা চাউল কিনতে হয়, ওটা থেকে মোটামুটি মুক্তি পাব। এই শুধু ধানের উপরে নির্ভরশীল, ধান শুধু ধান না, ধানের মধ্যে আপনার অনেক কিছু আছে। যেমন এই গরু, আজকে গরু গোস্তর কেজি কত? প্রায় 900 টাকা। আজকে আমি 2 কেজি গোস্ত আনছি 1800 টাকা কিনে। অথচ আজ থেকে যখন 10 বছর আগে প্রবাসে যাচ্ছি, তখন গরু গোস্তর কেজি দেখে গেছি 300 টাকা, 350 টাকা। 10 বছর পরে আসি দেখতেছি 900 টাকা গরু গোস্তর কেজি। চিন্তা ওইখানে করেন, আপনি ওইখানে কত টাকা মারছেন, এখানে কত ব্যয় হচ্ছে। কেন? আগে আমার বাচ্চা ছাড়া দেখছি এক একজনের ঘরে গরু থাকতো 10-12টা, 8টা, 9টা, 7টা, এরকমভাবে গরু পালতো কোরবানির সময় বিক্রি করতো বা এমনও বিক্রি করতো। এখন কালকে আমার আব্বুকে প্রশ্ন করলাম, বাবা আমাদের তো এখন একটা গরুও নাই। বাবা রে, কী করবো, কি তোরা 4 ভাই থাকস প্রবাসে, এখন গরু ফালবো কেডা? আর গরু ফাললেও গরুর উপরে যে একটা খরচ আছে, এখন খরচটা উঠে না। দেখ, জমিন গছি 15 ঘন্টা ধান, 15 ঘন্টা ধান আনতে আমি 60,000, 15 ঘন্টা ধান আনতে, রুইতে, ব্যাগ লাগাইতে, সব কিছু কাটা ছিঁড়া সব কিছু করতে আমার প্রায় 50,000 টাকা ভাঙিয়েছে। তো 50,000 টাকা আমি দান পামনি? আমার আব্বা আমাকে এই প্রশ্নটা করতেছে। 50,000 টাকার দান পাবে না, ঠিক আছে, আমি দেখতেছি জমিন। সরকার তো একটা ন্যায্য মূল্য দিবে বলতে সরকার কৃষকের উপরে ঋণ দিছে না। তো কৃষি কাজের উপর যদি ঋণ, তো সরকার একটু সহযোগিতা করতো কৃষকদেরকে, তাহলে কৃষকের লাভবান হতো। শুধু আমার বাবা নয়, অনেকজনে কৃষিকাজ আস্তে আস্তে ছেড়ে দিতেছে। কেন? উৎপাদন খরচ আর আয়ের খরচ মিলে না। এখন সবাই যদি ছেড়ে দেয়, তাহলে আগামী 5 বছরের মধ্যে যে আমরা খাদ্য সম্পূর্ণভাবে বলতেছি, দাবি করতেছি, খাদ্যমন্ত্রী বলতেছে খাদ্য সম্পূর্ণ, মাননীয় প্রধানমন্ত্রী বলতেছে খাদ্য সম্পূর্ণ বাদ দিয়ে আমরা আমদানি নির্ভরশীল হয়ে যাব। আমদানি নির্ভরশীল হওয়া মানে দেশে একটা দুর্ভিক্ষ সৃষ্টি হওয়া, আর কিছু না। দুর্ভিক্ষ সৃষ্টি হওয়ার কারণ হলো আমদানি। আপনি যখন জমিনে ধান করবেন না, জমিনে ফসল ফলাবেন না, তখন আপনার আমদানি করে খেতে হবে। আমার ছোটো থেকে আমার দাদা আমাকে একটা সম্মান করছে যে জমিন যারা না করে এর হলো দে ফকির ফোলা। হয়তো কেউ মাইন্ড করে না, এটার মধ্যে কথায় যারা ফকির এরা জমিনের সাথে কোনো সম্পর্ক থাকবে না, আর অরিজিনাল যারা কৃষকের সন্তান তারা জমিনের সাথে সম্পর্ক রাখবে। এটাই হলো কথা। কেননা আজকের উৎপাদন আর এই
যে ধানটা উৎপাদন করতে 1500-1600 টাকা খরচ হয়, কিন্তু বাজারে যখন বিক্রি করতে যায় মনে আপনার 50 কেজি দিতে হয় এখন বর্তমান বেয়ারিদেরকে। তারা একটা সিন্ডিকেট আছে, সিন্ডিকেটের মারফতে তারা ধানগুলো সংগ্রহ করে কেজি মনে 50 কেজি। তো 50 কেজি মন যখন হয়ে গেছে, আপনার 10 মন বেচতে চাইলে এখানে 2.5 মন কৃষকের ধান ন্যায্য মূল্য পাইতেছে না, 2.5 মন ধানের পয়সা পাইতেছে না। তো আগামীতে সে ফসলটা ছেড়ে দিবে, ফসলটা ছেড়ে অন্য কাজ করবে সে। যেমন আমরা বলতেছি আমরা প্রবাসী, আমরা আর লাগবে না, এরকম সবাই বলতেছে, ঠিক আছে না? কিন্তু প্রবাস থেকে থাকতে হবে, জমিনের সাথে মিল থাকতে হবে, জমিনের সাথে সম্পর্ক থাকতে হবে, ঠিক আছে ভাই? সবাই যদি আমরা সামান্য গ্রামে খোঁজখবর রাখেন, যারা পারবেন সামান্য কিন্তু হলো জমিন লাগান, উৎপাদনে আসেন। কিনা থেকে আপনার যে ঠিক আছে আপনি বিদেশ আছেন, আপনি টাকা দিবে, আপনার ফ্যামিলি চলবে, ওটার থেকে বের এসে উৎপাদনে আসেন। উৎপাদনে আসলে ইনশাল্লাহ একদিন আমরা যে খাদ্য সম্পূর্ণ আছে, খাদ্য সম্পূর্ণ ধরে রাখতে পারবো। মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় কৃষিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, যেন আগামীতে এই মৌসুমের মধ্যে যে সরকার একটা নির্ধারিত ন্যায্য মূল্য দিয়ে কৃষক থেকে সরাসরি ধান সংগ্রহ করে, এই ভিডিওটা যেন তার কাছে পৌঁছে। আপনার ওই হিসাবে একটা লাইক শেয়ার করে দিবেন।